শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত বিষয়ের ক্লাস। আশা করি তোমরা যে যেখানে আছো পরিবার পরিজনদের নিয়ে ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থীরা, আমরা এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি। গত বছরের তুলনায় মনে হচ্ছে এই বছরটা আরও বেশি কঠিন হয়ে গেছে। তবুও আমরা থেমে থাকবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের পড়াশোনাটা আমরা ঠিকমতো চালিয়ে যাব এবং সবার জন্য প্রার্থনা করব যেন আমরা সবাই সুস্থ থাকি এবং আমরা এই কঠিন সময়টা যেন খুব দ্রুত পার হতে পারি এবং আমরা যেভাবে পারি আমরা মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের গুণ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। এখন খুব বেশি পড়তে হবে, কারণ সামনে আমাদের রোজা এবং ঈদের ছুটি হবে, তখন আমাদের ক্লাস বন্ধ থাকবে। সেই সময়টুকুতে আমরা আবার প্র্যাকটিস করতে পারবো। কারণ স্কুল খুললেই দেখা যাবে যে ক্লাস শেষ হলে, রোজা ঈদ শেষ হলেই হয়তো আমাদের পরীক্ষা শুরু হবে। ইন হাউসও হতে পারে, অথবা যদি পরিস্থিতি ঠিক থাকে তাহলে আমরা স্কুলে বসে পরীক্ষা দিতে পারবো। কিন্তু ঈদের পরে জুনের প্রথম দিকে হয়তো আমাদের পরীক্ষা শুরু হবে। সেজন্য আমাদের একটু পড়াশোনাটা বেশি করতে হবে। আমরা ক্লান্ত হব না, কিন্তু আমরা নিয়ম মতো পড়ে যাব, তাহলে আমাদের সিলেবাসও শেষ হবে, আমরা নিজেকে প্রস্তুত করতে পারবো। তো চলো আমরা আজকে আমাদের পাঠে ফিরে যাই। আমরা পড়ছিলাম গুণ এবং গুণের ধারণা নিয়ে গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে গুণফল বের করা নিয়ে আমরা পড়াশোনা করব। আসো আমরা বোর্ডে আসি। তোমরা তোমাদের খাতাপত্র নিয়ে বসো, ভয় পাওয়ার কিছু নেই। এখন একটু পড়া বেশি যাবে, পরে যখন আমাদের ছুটিতে ক্লাস বন্ধ থাকবে তখন আমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করবো বাসায়, ঠিক আছে? আমরা ক্লাস 1-এ হাতে না রেখে সাধারণ গুণগুলো করেছিলাম। এখন যেহেতু আমরা দ্বিতীয় শ্রেণীতে উঠেছি, তারপর আমরা তৃতীয় শ্রেণীতে যাব, কাজে দ্বিতীয় শ্রেণীতে একটু বেশি করে আমাদের পড়তে হবে, যাতে আমাদের তৃতীয় শ্রেণীতে এই বিষয়গুলো সহজ মনে হয়। তো প্রথমে আমরা আসি হাতে না রেখে গুণ। হাতে না রাখা গুণ। দেখো, আমরা সাধারণভাবে গুণ করছি। ও হচ্ছে কি গুণ্য আর ও হচ্ছে গুণক। তাহলে যে সংখ্যাকে গুণ করা হয় তার নাম হচ্ছে গুণ্য, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তার নাম হচ্ছে গুণক। গত ক্লাসে আমি এই বিষয়গুলো আলোচনা করেছি। তাহলে এখানে গুণক হচ্ছে 2 আর গুণ্য হচ্ছে 404। তাহলে আমরা গুণক দিয়ে 404কে গুণ করব, মানে গুণ করে নামটা পড়ে পড়ে আমরা সংখ্যা বসাবো এবং যখন যোগ করা দরকার হবে তখন যোগ করব। তাহলে প্রথমে আমরা 2-এর নামতা পড়বো। নামতা পড়বো কয় ঘর পর্যন্ত? 4 ঘর পর্যন্ত। 2-4 কত? 2-4 8। এই আমরা দেখলাম 8। আমরা গত ক্লাসে বলেছি শূন্যের সাথে তুমি যাই গুণ করো না কেন শূন্য নামবে। তাহলে 2-এর সাথে 0 গুণ করলে 2 শূন্যের 0। তারপর আসবে 2-4 4 দুগুণা 8। এই 4 দুগুণা 8। তাহলে আমার গুণফল কত আসলো? 804। তাহলে আমরা এখানে লিখে দেবো উত্তর গুণফল 808। ঠিক আছে, গুণফল 808। এখন এখানে আসি, এটা ছিল আমাদের হাতে না রেখে। আমরা কোনো মানে আমাদের কোনো দুটা করে সংখ্যা আসে, আমরা একটা করে সংখ্যা নামিয়েছি। এখানে হচ্ছে হাতে রেখে। হাতে রেখে ও হচ্ছে গুণ্য 707 আর গুণক হচ্ছে 7। তাহলে আমরা গুণ করবো কীভাবে? এখন আসি, 7-7 কত? 7-7 49। তাহলে 49 হচ্ছে, আমরা এইভাবে লিখছি। তাহলে 49-এর 9 নামাচ্ছি, 9টা কেটে দিয়ে নামিয়ে নিলাম। হাতে আমাদের 4 রইল। এখন 7-এর সাথে 0 গুণ করলে 7-এর সাথে 0 গুণ করলে 0 আসবে। তাহলে 7 শূন্যের 0। তাহলে 0-এর সাথে আমি যদি আবার হাতেরই 4 যোগ করি তাহলে নেমে যাবে 4। ঠিক আছে, এখন আবার 7-7 49। 7-7 49, তাহলে 4949। কী হলো? 4949। এখন আমরা এই অংশটা আমাদের এখন একটু নতুন না, আমরা এগুলো প্রথম শ্রেণীতে করেছি হাতে রেখে হাতে না রেখেও। এখন এই অংশ হচ্ছে গুণকে হচ্ছে দুটা। আমাদের একক দশক 2 সংখ্যা, আবার গুণ্য একক দশক 2 সংখ্যা আছে। তাহলে গুণকে আমাদের 2 সংখ্যা আছে একক আর দশক। তাহলে প্রথম আমরা এককের ঘর দিয়ে গুণ করব, পরে আমরা দশকের ঘরে আসবো। তাহলে এককের ঘরে কত আছে? 4। তাহলে কত হলো? 4-6 24। 24-এর কত নামবে? 24 এখানে লেখো। আর আমরা যদি মুখে মুখে করতে পারি তাহলে আমাদের লেখার দরকার নেই। 4-6 24, 24-এর 4 নিয়ে আসো। হাতে থাকছে আমাদের 2। 4-5 20, 4-5 20 আর হাতে 2 যোগ করে দাও। 20 আর 2 যোগ করলে কত হলো? 22। ঠিক আছে, এই আমাদের এককের ঘরের কাজ শেষ। আমরা এখন যাব দশকের ঘরে। একক দশক। দশকের ঘরে যাওয়ার আগে আমাদের এককের ঘরের কাজ যেহেতু শেষ, সেহেতু এককের ঘরে আমরা
শূন্য বসাবো। এককের ঘরের কাজ আমার নেই, ঠিক আছে। অনেকে এখানে ক্রস চিহ্ন দিয়ে শিখবে, কিন্তু আমরা ক্রস দেবো না, হ্যাঁ, কারণ আমাদের হচ্ছে এককের ঘরের কাজ শেষ, সেজন্য এককের ঘরে আমাদের শূন্য বসেছে। আমরা এখন দশকের ঘর নিয়ে কাজ করছি। দশকের ঘরে কত আছে? গুণকের 1, তাহলে 1কে দিয়ে আমরা পুরো গুণটাকে গুণ করবো। তাহলে কত হলো? 6 1 6, 5 1 5। তাহলে আমাদের এখন যোগ করার নিয়ম, কারণ আমরা জানি গুণে আমরা কি করছি? বারবার যোগ। এখন আমরা গুণ করার পরে যোগ করছি। তাহলে 4 6 আর 2 যোগ করে কত হলো? 6 7 8, 5 আর 2 কত হলো? 5 6 7, 784। তাহলে এখানে উত্তর গুণফল 784, ঠিক আছে। আমি এখানে তোমাদের কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, পরে আমরা খাতায় সবগুলো অঙ্কই একসাথে থাকবে। তোমরা নিয়মটা একটু শিখে নাও। এখানেও আমাদের গুণ্য কত? 126, গুণক হচ্ছে 15। এখানে আমাদের 3 ঘর, গুণের ঘর 3 ঘর, আর গুণক আমরা 2। আমরা এখন দ্বিতীয় শ্রেণীতে গুণক 2 ঘর দিয়েই অঙ্ক শিখব। তাহলে গুণকে হচ্ছে 15, একক দশক। এককের ঘরও কত আছে? 5। তাহলে আমরা প্রথমে এককের ঘরের 5 দিয়ে শুরু করব, হ্যাঁ। তাহলে 5 দিয়ে আমরা পুরোটাকে আমরা গুণ করবো। তাহলে প্রথমে আসছে 6, 5 6 কত? 5 6 30। তাহলে 30-এর কত নামবে? 0। তাহলে 0 লেখো। তুমি যদি এটা না লিখতে চাও কোনো সমস্যা নেই, তোমার যদি মনে মনে থাকে তাহলে তুমি না লিখতে চলবে। 5 6 30-এর 0, হাতে থাকে কত? 3, 5 2 10, 10-এর সাথে এই যে 3 যোগ করো, 10 11 12 13। তাহলে 13 কত নামাবো? 3, হাতে কত থাকে? 1। তাহলে 5 1 5, আর এই 1 মিলে হলো 6, ঠিক আছে। তুমি যদি এখানে লিখে নিতে চাও 13, তাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যাব দশকের ঘরে। দশকের ঘরে আমার কত আছে? 1। তাহলে এককের ঘরের কাজ শেষ, এককের ঘরের জন্য আমরা শূন্য বসিয়ে দেই। দশকের ঘরে যাই 1, তাহলে 1 দিয়ে আমরা গুনি। 6 1 6, 2 1 2, 1 1 1। তাহলে এখন আমরা যোগ করব শূন্য, কারণ যেহেতু আমার আর কোনো গুণকের ঘরে আর কোনো সংখ্যা নেই। 6 আর 3 কত হলো? 9 6 7 8 1। তাহলে উত্তর কত হলো? গুণফল হচ্ছে 1890। তাহলে উত্তর গুণফল 1890, ঠিক আছে। এই হলো হাতে রেখে, হাতে না রেখে, হাতে রেখে কিছু। এখন পাশাপাশি যদি সমাধান আসে তখন আমরা পাশাপাশিতে যাব। আমরা আগেই পড়েছি যোগের অঙ্ক, বিয়োগের অঙ্ক সময় বলেছিলাম পাশাপাশি আমরা 3 ঘরে করব। প্রথমে অঙ্কটা উঠাবো, তারপরে সুতরাং চিহ্ন দিয়ে আবার অঙ্কটা লিখব। লেখার পরে আমাদের আসল কাজটা হচ্ছে আমাদের সমাধানে, ঠিক আছে। আমরা সমাধানটা এখানে করব। তাহলে এখানে কত হলো? 2 3 7, 7 রইল আমাদের 37, হ্যাঁ, 237, আর আমরা 23 দিয়ে সমাধান করছি, গুণ করছি। তাহলে 23 হচ্ছে গুণ্য, একক দশক। তাহলে এককের ঘর দিয়ে আমরা শুরু করি। এককের ঘরে আছে 3, তাহলে 3 দিয়ে 3-এর নামটা দিয়ে আমরা পুরোটা শুরু করব। 3 7 21-এর 1, হাতে থাকে 2, 3 3 9 10 11, 11-এর 1, হাতে থাকে 1, 3 2 6-এর 1 7। এককের ঘরের কাজ শেষ। তারপর আমরা এককের ঘরের জন্য আমরা শূন্য বসিয়ে দিলাম। আমরা যাচ্ছি দশকের ঘরে। দশকের ঘরে কত? 2, তাহলে 2-এর নামটা আমরা পুরোটা প্রথমে 7 ঘর পর্যন্ত যাব। 7 2 14, 14 4, হাতে থাকে কত? 1, 3 2 6, আর 1 7, আর হাতে আমাদের কিছু নেই, 2 2 4। এখন আমরা যেহেতু আমাদের গুণক আর কোনো সংখ্যা আমরা যোগ করছি। 1 5 7, আর সাথে কত? 14 4, হাতে থাকে 1, 4 1 5, 5451। তাহলে 5451 এখানে লিখে দিব, আর উত্তর গুণফল 5451, ঠিক আছে। এভাবে আমরা সমাধানগুলো করব। আসো আমরা একটু খাতায় যাই। খাতায় আমাদের বিস্তারিতভাবে সব লেখা আছে। তোমরা খাতা থেকে ছবি তুলে নিজেরা CW খাতায় বুঝে বুঝে অঙ্কগুলো করবে। দেখো, আমি যেটা আগে দেখিয়েছি এটা করে দেখিয়েছি। এখানে আছে 3 3 9, 3 2 6। তার উত্তর গুণগুলো হাতে না রেখে, হাতে রেখে গুণ করালাম। 4 9 36-এর 6, হাতে থাকে 3, 9 2 18, 19 20 21, 216। তাহলে লিখব গুণফল 216। এটা দেখো 707 দিয়ে করে দেখিয়েছি আমি, উত্তর এসছে। তারপরে এটাও আমরা বোর্ডে করিয়েছি, তোমরা এখান থেকে তুলে নিতে পারো। 784। এখানে দেখো
এখানে গুণকের ঘরে আছে 40, হ্যাঁ, আর গুণ্য আছে 78। গুণকের ঘরে এখানে 0, তাহলে আমরা তো বলেছি 0 দিয়ে যা গুণ করবো সবই, তাহলে গুণকের এককের ঘরে 0 আছে, তাহলে 0 দিয়ে গুণ করো, 8 0 0 7 0 0, চলে গেল আমাদের এককের ঘর। দশকের ঘরে যাই, দশকের ঘরে আছে 4, তাহলে এককের ঘরে যেহেতু কাজ শেষ, এককের ঘরে আমরা 0 বসিয়ে দিয়েছি। দশকের ঘরে 4 দিয়ে শুরু করো, 4 8 32, 2 হাতে থাকে 3, 4 7 28, 29 30 31, এই আমরা 31 লিখলাম। তারপর যোগ করলাম 0, 4 2-এর সাথে 0 যোগ করলে 2 1 3, ঠিক আছে। তারপরে এই যে 5 নম্বর অঙ্কটা আমি বোর্ডে করিয়েছি। 6 নম্বর অঙ্কটাও দেখো, এখানে এই যে উপরে গুণের ঘরে 0 আছে, তাহলে তুমি যাই করো গুণ 0 দিয়ে গুণ করলে 6 0 0 6 0 0 6 9 54। তারপরে এককের ঘরে কাজ শেষ, দশকের ঘরে 3, তাহলে 3 0 0 3 0 0 3 9 27। তারপর তুমি যোগ করে দাও, 0 0 সাথে 0, 4-এর নামবে 7 আর 5 কত 12, 12 2 হাতে থাকে 1, 2-এর 1 3। দেখো পাশাপাশি গুণ, হ্যাঁ, পাশাপাশি গুণ যেমন এটা আমি করিয়েছি, বোর্ডে দেখিয়েছি। এখানে 8 নম্বরটা দেখো, 25 আর 25 গুণ করব একইভাবে, সাধারণ যেভাবে আমরা গুণ করেছি সেভাবে করে, শুধু এখানে 3টে লাইন আমাদের সমাধানটা করতে হবে। 5 5 25-এর 5 হাতে থাকে 2, 5 2 10 11 12, 12 নামবে, এককের ঘরে কাজ শেষ, এককের ঘরে 0, আমরা দশকের ঘরে 2 দিয়ে গুনি, 5 2 10-এর 0 হাতে থাকে কত 1, 2 2 4-এর 1 5, এখন যোগ করো 5 2 5-এর 1 6। ঠিক আছে ছেলেরা, এভাবে আমরা আরও বেশি বেশি অঙ্ক বাসায় প্র্যাকটিস করব, আবার যখন রিভিশন হবে তখন আরও বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে। এখন তোমাদের এই অঙ্কগুলো সব করবে, বাড়ির কাজ থাকছে, অঙ্কগুলো CW খাতায় করবে, 8টা অঙ্ক এখানে হাতে না রেখে হাতে রেখে যেভাবে দিয়েছি করবে, আর SW দুটা দিয়েছি, এই SW দুটো SW খাতায় করবে, হ্যাঁ, এই দুটো SW খাতায়। তোমরা তোমাদের পড়াগুলো তুলে নাও। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। তোমরা এগুলি প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের কাছে মোটেও কঠিন মনে হচ্ছে না। তবে নামতাটা অবশ্যই ভালোভাবে মুখস্থ রাখতে হবে, কারণ এই কাজে নামতা আমাদের খুব প্রয়োজন এবং যোগটাও ভালো জানতে হবে। তাহলে তোমরা কাজগুলি শেষ করো, আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।